বন্ধুরা, কালকে তো তাহলে শিব পুজো হচ্ছে, তো শিব পুজোর জন্য একটু আয়োজন হচ্ছে। দেখি এবার কী হয় কী করে। তো এখন জানি না কুকু করছে, তো দেখি কী করছে। বেরিয়ে গেল নিচে যাচ্ছে, আমি উপরে যাবো, উপরে চলে যাবে। দাঁড়া, এই কাণ্ডটা দেখো। উপরে আয়, উপরে আয়, উপরে। হ্যাঁ, উপরে। তো মা বললো এখন একটু চার্জারটা আর এই ব্যাগটি আসতে তো এখন মা এগুলো কালার করছে। না, এই দেখো কি সুন্দর মানে রং করছে, মানে শিবটা মনে না কিরকম অনেকদিন হয়ে গেছে তো কেনে নি, তো একটু কিরকম জং পড়ে গেছে, ঘি লাগালেও হচ্ছে না ঠিকঠাক। তো মা একটু রং করে দিচ্ছে, তারপরে হচ্ছে তোমার ওর মধ্যে সাদা রঙে করে দেবে। এবার তুই থেকে কাটতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি বাবা, আসছি। আরে বললি তো এত কি হয়েছে এরকম হ্যাঁ বের করছি। দেখুন এখানে কতটা ড্যামেজ পড়ে গেছে, মানে কি বলবো পুরো উঠে গেছে এখানে, তাই রং করছে ব্লু কালার দিয়ে। প্রায় কমপ্লিট হয়ে গেছে, সেটা করে বাহুনিকেও কমপ্লিট হয়ে গেছে। মা একবার দেখাও, দেখুন কি সুন্দর লাগছে সাদাটার মধ্যে। দাদা বলে দিয়েছিলাম আবার এক্সট্রা, কারণ আমার মা তো সব কিছু রেডি করে রেখে দিয়েছে। এবার হচ্ছে প্রবলেম, আমরা প্রবলেম বলে না, এবার হচ্ছে আমাদের শিব ঠাকুরটা লাগাবো। ঠিক আছে, শিব ঠাকুরটা লাগাবো। তো একবার শিব ঠাকুর ফাইনাল লুকটা দেখে নাও, ঠিক আছে, আর সাজানোটা দেখে নাও একবার। হচ্ছে ফোটাটা চার্জে দেওয়া দেখুন। আর এখানে হচ্ছে শিব ঠাকুরের মুখটা এখন দেখানো যাবে না, কারণ আগের বারে আমি দেখিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের আর মানে যেটা পুরোনো শিব ঠাকুর, এটা হচ্ছে নতুন। ঠিক আছে, তুলবো পরে। ঠাকুরটার জন্য কত কিছু আয়োজন দেখুন। এখানে হচ্ছে ফুল, তারপরে বেল, ঠিক আছে, তারপরে ওখানে আছে আরও ফুল। এখন সকাল হয়ে গেছে, সকালে মানে দেখা যাবে মা কতগুলো আয়োজন করেছে। এই দেখুন এখানে শিব ঠাকুরটা আছে, আর শিবের মাথায় মা এখন মধুটা ঢালবে। কালোগুলো উঠে যাচ্ছে, এটা কালকে যে রং করলে। এটা হয়ে গেল ঘি। তো ঘি আর তোমার মধু দিয়ে দিল, ঠাকুরটাকে এখন স্নান করাবো। আর দেখুন এখানে কালী ঠাকুরের পা এখানে আছে, আর তাকে দুধ দিয়ে স্নান করে শিবের না, কালী ঠাকুর। এটা কালী ঠাকুর, এটা শিবটা। শিবের কি জানো, আমি দেখা না পাচ্ছি ঠিক করে। ছবি তো নাকি সুন্দর বানানো দিতে। এখন মা দুধে জল ঢালছে, সেটা হচ্ছে সুন্দর লাগছে বাবা। এইদিকে কি করে দিলে কাটা যেটা কি ওটা হাত ছাড়ো ভাঙা। ঘর দিচ্ছে দেখুন, উঠাতে গেলে সব পড়ে যাবে হয়তো। পড়ে গেল, ঠিক আছে। বেলপাতা আর ওই যে উপর বেলপাতা ছিল সেটা, আর এটাও পড়ে গেল, পড়ে গেল। তো কাজ করেছিলাম যে ওখানে এখন তোমার শিব ঠাকুরটা যে বড় ইয়েটা হয়েছে, তো এখন দেখা যাক কী হচ্ছে। আমার কাছে ভয় করি না শিব ঠাকুরটা এবার, মানে শিব ঠাকুরটা যেটা কালকে ঢাকা ছিল, আজকে দেখা যাবে ওর মধ্যে একটু ফুল দিয়েছি, তারপর সামনে একটু সাজাবে।
অপূর্ব শিব ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে। মানে আমার মা একটা ক্যালেন্ডার লেগেছে, সেই ক্যালেন্ডারে এই শিব ঠাকুরটা ভালো লেগেছে, তাই শিব ঠাকুরটা ভালোই লেগেছে। আমার শিব ঠাকুরটাকে মা মুছেও দিয়েছে, আর বেল পাতা দিলে এবারে আমি একটা শিব ঠাকুরের লুক দিই। বন্ধুরা এখানে দেখুন, এখানে কিন্তু এখানে কলা, তারপরে বেল, তারপরে এটা কী যেন মা কোকোনাটকে বাংলা কী বলে জানো? ডাব, নারকেল, হ্যাঁ নারকেল এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে, ফুল দিয়ে দিয়েছে। আর শিব ঠাকুরটা কি সুন্দর লাগছে। এবার চলুন, এখানে কি করছে মা, কি করছে এটা? পুজো দিবি, এগুলো দিয়ে পুজো দেবো আমরা বলে মা একটু গুছিয়ে গাছিয়ে রাখছে, ঠিক আছে। ওইগুলো এই দুধ জল দিয়ে রাতে মেশাবো। তুই এখন দিবি, রাতে এসে আবার মেশাবো, দুধটা কি থাকবে, কেটে যাবে তো। না পারবো কেন? তুই দিবি স্নান করে উঠে, আমি হিসাবে দেবো, বাপা দেবে। আচ্ছা, ধূপকাঠিও ধরে দিচ্ছে, ঠিক আছে। আরেকটা জিনিস, সে আমরা হয়তো সবার গৃহপ্রবেশের ভিডিওটা করিয়েছিলাম নাকি জানি না, বাট হতে পারে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা গৃহপ্রবেশে একটা গিফট পেয়েছিলাম, যেটা হচ্ছে তোমার কী যেন বলে, তুলসী মঞ্চে দিয়েছিলেন। তো তুলসী মঞ্চটা এখন কয়েকদিন লাগানো হয়নি, কারণ তুলসীর গাছটা একদম বড় হচ্ছিল না। তো মা এবার একটা নতুন তুলসী গাছ করেছে, একটু ডাঁড়নিয়াটা একটু বড় হয়েছে, সেটা এখন বসানো হয়েছে। তো সেটা আমি ভিডিওটা করে দেখাবো, ঠিক আছে। তার আগে এবার মা আসছে, মা আসছি, এই দেখুন এই হচ্ছে তুলসী মঞ্চ আমাদের, কি সুন্দর দেখতে। এই দেখুন এই তুলসী গাছটা বড় হচ্ছিল না, ঠিক আছে, আর একটা নতুন গাছ নিয়ে লাগিয়েছে। আর মা এখন এখানে সব কিছু করে দিল, লাগিয়ে দিল, আর তুলসী মঞ্চটা একটা ভিউ দিচ্ছে। এবার দেখুন এখানে মা কিন্তু সব কটা ঠাকুরদেরকে মা তুলসী গাছ সব দেখি তো এরকম করে বলবে। এই যে লেখাটা আছে সেটা ওটার লেখা দেখাতে হবে আমার এর সাথে। এখন বাজে হচ্ছে তোমার 3টের দিকে বাজতেই যায়, ঠিক আছে। তো আমি তো এখন কিছু করবো না, তো আমার খাওয়া হয়ে গেছে। আর আমার মা এখন মানে আমি তো অত কিছু করিনি, এবার মা একটু শিব ঠাকুরকে মিষ্টি ফল দিচ্ছে। মানে আমি যতটুকু দিয়েছি, মানে আমি পুরো কলা তারপরে একটু মিষ্টি দিয়ে দিয়েছি, মিশ্রি দিয়ে। এবার মা কী করছে, মিষ্টি এবার তারপরে হচ্ছে আরও অনেক ফুল কিনে এনেছে, আর সব শিব ঠাকুরকে দিয়েছে। তারপরে আরেকটা শিব ঠাকুর, আর মানে ওখানে দেখুন, এদিকে আপনারা দেখতে পাবেন, এই হচ্ছে আমার বাড়ি। আর বাড়ির এই দিকের যে পাড়াটা দেখতে পাচ্ছেন না, এই দিকের পাড়াটা তো দাঁড়ানো, ওই দিকের পাড়াটার মধ্যে হচ্ছে তোমার পুজো হবে। ওই নীল রঙের, আই থিঙ্ক তোমরা দেখতে পাবে না, কারণ এই জায়গা থেকে বোঝা অসম্ভব পুরো। তো এখানেই পাওয়া যাবে, এখানে ওইখানে পুজো হবে। তো শিব পুজোর জন্য ওখানেও কিন্তু একটু ফল ফুল হবে, মানে ওখানে অনেকবার শিব ঠাকুর আছে। তো রাত্রেবেলা তোমাদের সাথে আবার ওখানে দেখা হবে যে রাত্রেবেলা কী করলাম, কেমন শিব পুজো হবে। আবার কালকে আমার ফাইনাল এক্সাম, ঠিক আছে, আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ এক্সাম, দেখি কী করা যায়। তারপরে একবার এটাকেও দেখিয়ে দিই শিব ঠাকুরটা। তো দেখুন আমি এখানে কিন্তু এই ঠাকুরটাকে পুজো করে নিয়েছি, ঠিক আছে। এই দিকে সব কটা ঠাকুরদের পুজো দিয়ে দিয়েছি, শিবের মাথা আরেকবার জল ঢেলে দিয়েছি, ঠিক আছে। আর তারপর মা সাজিয়েছিল, হয়তো দেখিয়েছি মা। তো এখানে হচ্ছে আমি খাবার দিয়েছিলাম। তো মা এসে কী করেছে, এখানে দই নিয়ে এসছে, মিষ্টি নিয়ে এসছে, আর আরও ফল এনেছে, এসে খুব সুন্দর করে করিয়ে মানে সাজিয়েছে। আর খুব ওখানে কি দিয়ে দিয়েছে, কি ওটা না, বাবার কলকে, বাবার কলকে,
ঠিক আছে, সব আমি কিন্তু এখানে করেছি আর মা হচ্ছে এখানে এসে করে দিল। তো সব করে কিন্তু খুব সুন্দর লাগছে। তো নেক্সট পার্ট মানে কিছুক্ষণ পরে আবার হবে, ওটা দেখবেন। তো তোমরা কিন্তু লাইক করে দিই। তো মাকে দেখি দিই, মা আসছে না। তো চলুন বিকালে আবার যাবে মা, এটা বলছিল। আমি দেখাতে পারছি না, কিন্তু বুঝতে পারছি না কারণ আমি একবার এসছে। ওই যে পাড়াটা দেখছেন তো, ওই যে পাড়াটা ওইদিকে ছোটো ছোটো ঘর বাড়ি আছে। আইফিল টাওয়ারটা যেখানে আছে না, সেই আইফিল টাওয়ারে ওখানে। আর পাপা কি জানি কী করছে, এই দেখো রকেট গেল, রকেট দেখো, ওই দেখো সূর্যটা দেখছো তো, সূর্য থেকে রকেট চলে গেছে আমার ছাদটায়। ঠিক আছে, দেখুন নিচের ছাদটা। আমি আপনাদেরকে যেটা দেখাবো বলছিলাম সেটা হচ্ছে এটা, ওই যে ওখানে নীল হলুদ, মানে আপনাদেরকে একটু জুম, এই যে হলুদ রঙের যেটা দেখছেন এটাই কি মন্দিরটা, ওই মন্দিরটাতে আমরা কিন্তু পুজো দিতে যাবো। ওখানে একটা অনেক বড় শিব আছে, শিবঠাকুর আছে, শিবলিঙ্গ বিশেষ করে, সে আমি ওখানে পুজো দিতে যাবো। তো রাত্রে দেখুন 7টা, মানে রাত না সন্ধ্যে বলে 7টা বেজে গেছে। তো আমার মা রেডি হয়ে গেছে, মাকে একটু দেখিয়ে দিই, রাখো। ও লাইটটা জ্বালিয়েছে, মা কিন্তু খুব সুন্দর শাড়ি পরে, দেখুন পাটটা। আর আমি দেখুন, আমি হচ্ছে একটা ফ্রক, আর মা হচ্ছে একটা সুন্দর দেখতে নীল রঙের শাড়ি। আমি করেছি, এখন একটু মেকআপ করবে। আর আমি এখন এই ঘরে আসছি, মানে আমার ঘরটা, আমি ঘরে আমি এখন মেকআপ করবো। আর মা এটা পুজো দেওয়ার জন্য কী কিনা করেছিল, হচ্ছে আমি এখানে দিচ্ছি। ফার্স্টেই হচ্ছে আমি মাখবো হচ্ছে পেরি ক্রিম, মানে জনসনের ক্রিম। না আমি আর মা কিন্তু রেডি হয়েছে, মা একবার লুকতে দাও। ও মাম্মাম, আমরা দুজন কিন্তু খুব সুন্দর লেগে এসেছে। তো চলুন এখন উপরে যাওয়া যাক। উপরে গিয়ে আমরা এখন বলবে নিচে নাকি উপরে গেলে যাচ্ছে, উপরে গিয়ে আমরা এখন ইয়ে নেবো। সো সিরিয়াসলি মানে তো এখন দুধটা নেবো, দুধটা নিয়ে আমরা নিচে যাবো। ওকে অনেক লাইটিং হয়েছে খুবই। আমরা কিন্তু সন্ধ্যে দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। এখন দুধটা নেবো, মা সব কোথায় রেখেছে, মা রেখে দিয়েছে। আবার শিবটা কোথাকে রেখে দিচ্ছে, আবার শিবটা কোথাকে বারবার দেখা দিচ্ছে। দেখুন বন্ধুরা প্রদীপের ইয়ে কখন চলছে, আমরা কিন্তু সে 6:30-6টার দিকে দিয়েছিলাম প্রদীপটা, এখন বাজে 7:36, তবু চলছে দেখছো মা। হ্যাঁ যাই না এইসব এখানে বার করছি, তো তবে এখন ফটো তোলা হবে। শিবটা নিয়ে আমরা কিন্তু ঘর দিয়ে বেরিয়ে গেছে, দেখুন এই ঘর। ঠিক আছে, তো ওয়েলকাম ঘর থেকে আমরা বেরিয়ে গিয়ে এখন মা একটু কথা বলছে আন্টিদের সাথে। আমি এখানে আছি, তার একটু শুট করেন, শুটতে করিনি। আর কি আমার ডগিটা আছে, ডগিটা এখন দুষ্টুমি করবে, মায়ের পিছু পিছু করবে, ঠিক আছে। তো এখন আমি এখানে রাখছি, তা এখন আমি এখানে রাখছি কারণ ওটা এখন পাত হয়ে গেছে, একটা ঠাকুরের জায়গায়। তো বন্ধুরা এখন আমি এখানে রাখছি কারণ আমি ওখানে আবার গিয়ে ভিডিওটা করবো, মানে এখন এখানে খুব প্রবলেম হচ্ছে, সব হাতের মধ্যে নিয়ে তো রাখা যাচ্ছে না। ঠিক আছে, তো মন্দিরে আসিনি, এই দেখুন মা এখানে আছে, আমি এখানে এসেছি, এখানে ফটো রাখলাম। তো আমি এখানে সিরিয়াল দেখছি, আমি হাই করে দাও। আমি এখন এখানে যাবো হচ্ছে মন্দিরে, মন্দিরে গিয়ে পুজো দেবো, আমার মা আছে। আর ঠামি এখন একটু লাস্ট টিভি দেখছে, এক তীরে দুটো নিশানা হয়েছে। আর লালিকে একটু দেখাই, লালি ওখানে কি আছে। হ্যাঁ তো এবার চলুন, বেরোতে হবে বলে বেরোচ্ছে। আমার মা যত সব দূর করছে, বেরাবে কখন যে জানি। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আমার তো আমাকে দেখা যাচ্ছে না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ওটাই দেখুন, কাণ্ডটা দেখুন শুধু। ওখানে মা ছিল, ওই জায়গাটা যে লাইট হচ্ছে সেখান দিয়ে এখন ঘরে করে দাঁড়ান, আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। কি বলি, গল্প করার চোটটা দেখো শুধু।
খেলি দেখি না আউ। अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का काल उसका क्या बिगाड़े भक्त जो माँ काल का अकाल मृत्यु मरता काम সচন্দন বিল্লু পত্রাঞ্জলি নমস্কার শিবায় নম। उसका क्या बिगाड़े भक्त এখন দেখো माँ काल মনে পিপি মনে পিপি একটু হাই করে দেবে এসব সবাই নমস্কার শিবায়। ফোনের মধ্যে শিব ঠাকুর আসবে মানে বন্ধুরা আসবে হাই করে দাও না তোমাকে হাই করে দাও আমি হাতে সারি বানাই করতে ইদম সারি দল ধান ইদম ইসলাম দুর্গম ওম হই নিশানায় নম। বাই বাই টেক কেয়ার